এটাকে বলে আমরা ধর্ম 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 ধর্ম। তো এটা জানতে হবে কি আমি অন্যের জন্য কাজ করব, অন্যের জন্য কাজ করব, এটা হবে ধর্ম। নিজের জন্য যেটা কাজ করে ওটা হচ্ছে কর্ম। লোকরা আজ পর্যন্ত জানতে পারেনি ধর্ম কি জিনিসটা। ধর্ম কি জিনিসটা লোক আজ পর্যন্ত জানতে পারেনি। আমরাকে তয় করতে হবে, ডিসিশন নিতে হবে, ফেসলা করতে হবে যে আমি যিশুর পথে চলবো, কিন্তু তার আগে আমি সব পাপকে খতম করবো। এই পাপ আমার শরীরে রাজ করছে, লড়াই লড়াই ঝগড়া, অশান্তি, মারপিট, অহংকার, লোভ, হত্যা, চুরি, এই শরীর ভিতরে আমার রাজ করছে পাপ। এটাকে আমি খতম করব আর ডিসিশন নেব আমি যিশুর পথে। যত লোক যিশুর পথে চলছেন এই অবস্থা হলো। কোন অবস্থার লোক? এই অবস্থা লোক। কিন্তু বাহারের লোককে ওরা না ধর্ম জানে না কর্ম জানে, মারপিট করছে, গালাগালি করছে, হত্যা করছে। একটা মহিলা ছিল, তার স্বামী মাতাল, সেই গ্রামে একজন পাস্টর প্রচার দিল। কয়েকটা গছ মূলে বসে কিছুটা লোককে প্রচার দিচ্ছে, কিন্তু এই মহিলাটা সে কাছে যাই করি পাস্টরের কথাকে শুনছে। পাস্টর বুঝাচ্ছেন এরকম পাপকে ছাড়তে হবে, হিংসা ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, আর আমাকে ভালো হতে হবে, একটা ফেসলা নিতে হবে, ডিসিশন করতে হবে। তো এই মহিলাটা হিন্দু আছে, হিন্দু পরিবার, শাশ শ্বশুরের সঙ্গে দেবাদেবীরা পূজা করছে, ঠাকুরের পূজা করছে, কিন্তু এইদিকে তার মন থেকে বিক্রি করছে যিশুকে भी মন থেকে আনছে, যিশুকে भी মন থেকে আনছে। তো পাটরাও বলছেন কি যদি তুমি যিশুর নাম নিয়ে প্রার্থনা করবে তাহলে তোমার বাচ্চা ভালো থাকবে, তোমার লাইফটা ভালো থাকবে, রোগ দূর হয়ে যাবে। তো এটা সে শুনে সে যে কি করছে, নিজের বাচ্চা যেগুলো বুখার হচ্ছে সব দেবাদেবীর কাছে যাচ্ছে, কিছু হচ্ছে না। কিন্তু এখানে যিশুর কাছে যেখানে যাচ্ছে বিশ্বাস করি তার রোগ ভালো হয়ে যাচ্ছে, বাচ্চা ভালো হয়ে যাচ্ছে, বুখার চলে যাচ্ছে। এটা করতে 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 একদিন সে ডিসিশন নিল, কেবল সে তার স্বামীর জন্য প্রার্থনা করতো যে আমার স্বামীকে বদল করে দিল, আমার স্বামীকে বদল করে দিল। মারপিট করতো, মহিলা থেকে 8 বার 9 বার মারা পিতা গালি ভর্তি করেছে। মহিলা যিশুর মহিলা, হালেলুয়া হালেলুয়া, যিশুকে অ্যাকসেপ্ট করলো আর যিশুর হয়ে গেল, যিশুর হয়ে গেল, ধর্মের লোক হয়ে গেল। অন্যের জন্য কাজ করতে ধর্মের লোক হয়ে গেলে এটা হচ্ছে যিশুর লোক চরিত্র। সেই জন্য আমরাকে ফেসলা নিতে হবে, জীবনের সম্পর্কে ফেসলা নিতে হবে কি আমার ফেসলা কি, আমার কি ডিসিশন যে আমি যিশুর পথে চলবো। আমি তো বুঝতেছিলাম আগে এই যিশুর লোকের কথা বুঝতাম না, যিশুর লোক কিরকম লোক বুঝতাম না। যত যিশুর লোক আছে সব ধর্মের কাজ করে, অন্যের জন্য বেশি চিন্তা করে, অন্যের জনকে খাওয়ায়, অন্যের জনকে সাহায্য করে, অন্যের জনকে সৃষ্টি করে। এই যিশুর লোক বেশি করে, স্কুল গঠন করে, হসপিটাল তৈরি করে, লোক সেখানে যেন আসবে, লোকরা করবে। কিন্তু লোকরা উল্টা বুঝে, সত্য ঈশ্বরের সেবা করে। নিরাকার পরমেশ্বর, কোনো মূর্তি নাই, কোনো মূর্তি নাই। ঈশ্বর বললেন আমার মূর্তিকে তৈরি করতে পারবে না। ঈশ্বরকে তো আজ পর্যন্ত কেউ লোক দেখিনি। তো ঈশ্বরকে কি করে করবে যে তার 6টা হাত ছিল, 8টা হাত ছিল, মাথা 3টা ছিল বলে। কিন্তু বাজার থেকে তো লোকরা ঈশ্বরকে ঠাকুরকে কিনে আনছে, টাকা দিয়ে ঈশ্বরকে কিনে আনছে আর ঘরে পূজা করছে। বলছে কি তুমি ঈশ্বর আছো, আমাকে পয়সা দাও। যাকে কিনে আনো তাকে ঈশ্বর আমাকে পয়সা দাও। ঈশ্বর দিবে, পয়সা দিবে কি বলো আমাকে? সত্য জানতে হবে যে নিরাকার পরমেশ্বরকে, যে সূর্যকে তৈরি করেছে, যে চন্দ্রকে তৈরি করেছে, আর যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করেছে, সমস্ত জাতির জন্য একটা ঈশ্বর। এই ঈশ্বরকে